আমি মিস করে গেছি, সেই কবরে এত আফসোস করে কোনো লাভ হবে না, ঠিক কিনা? তাই ভাই বাইরে না ঘুরে আসেন, একটু বসেন, কোরআনের কথা শোনেন। মুহতারাম হাজরিন, সময়গুলো অল্প, ভূমিকা বেশি রাখবো না, মূল বিষয় দিকে অগ্রসর হই। আমি আপনাদের সামনে সূরা বাকারার শুরুর আয়াত দুটা পাঠ করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে মেসেজ দিয়ে জানিয়ে দিতেছেন। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এগুলো হরফে মুকাত্তাআত, এইগুলা হরফের কোনো অর্থ নাই, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু কিছু তাফসীরগণ এর তাফসীর করেছেন, বলেছেন যে এইগুলা এমন হরফ যেমন দুনিয়ার মধ্যে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের কিছু এমন ইঙ্গিত ইশারা থাকে যেগুলো শুধু তারাই বোঝে, অন্য কেউ বোঝে না। যেমনই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের সাথে, আমার রাসূলের সাথে এমন কিছু ইশারা ইঙ্গিতে শব্দ দিয়ে কথা বলেছেন যেটা আমার আল্লাহ আর আল্লাহর হাবিব ছাড়া দুনিয়ার কোনো মানুষ বোঝে না। এরপর আমার আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাব, এই কোরআনটা এমন একটি কোরআন, এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন এমন একটা কিতাব তোমাদের মধ্যে পাঠাই দিলাম, আল্লাহ মেসেজ দিলেন, ও আমার বান্দারা তোমাদের কাছে একটা মেসেজ দিলাম, যেটা এমন একটি কিতাব তোমাদের কাছে পাঠাইলাম যে কিতাবের মধ্যে সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, নিঃসন্দেহে নির্ভুলে যে কিতাব তোমাদের কাছে আমি নাযিল করেছি, এই কিতাব অনুযায়ী জীবনটাকে সাজাতে পারো, এই কিতাব অনুযায়ী জীবনটাকে গড়াতে পারো, এই কিতাব অনুযায়ী জীবনটাকে সাজিয়ে আমার জান্নাতকে হাসিল করতে পারো, এই জন্য কিতাবটা দিয়েছেন। আর ও মুসলমান, একবার কি দেখেছেন যে হিন্দুরা যখন বিবাহ করায় তখন তাদের গীতাটা খোলাইয়া সেটা পাঠ করে বিবাহ করে, খ্রিস্টানরা যখন তাদের কোনো বিচার কার্য শুরু করে দেয়, বিচার কার্যের মধ্যে রায় দেয় তাদের বাইবেল খোলা, কিন্তু আমরা মুসলমান যখন কোনো বিচার কার্য শুরু করি, যখন বিচারে কোনো রায় দেয় তখন এই কোরআনটা খুলা রায় দেয় না, কতক্ষণ ঠিক কিনা? কোরআনটা খুলে আমরা রায় দিতে ভয় পাই। আরে বাংলার জমিনে 99% মুসলমানের বাংলাদেশে কোরআনের রায় চলবে, এটাই সবচেয়ে বড় কথা, ঠিক কিনা? ও মুসলমান হাজিরিন, এই কোরআনের আমরা মূল্য দিই না, অথচ এই কোরআন আমার কাছে আসার জন্য, আপনার কাছে আসার জন্য আমার হাবিব কতই না কষ্ট করে গেছে, কষ্টের সীমা ছিল না। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের জন্য আমাদের কাছে কোরআনকে পৌঁছানোর জন্য নিজের জীবনের অনেক কষ্ট নিয়েছেন। সাহাবায়ে কেরামরা বুকের তাজা রক্ত ঢাইলা দিয়েছেন যাতে করে আমরা পথভ্রষ্ট না হই, জাহান্নামে না যাই, আমরা জান্নাতে যাইতে পারি। এই জন্য এই কোরআনকে আমার হাবিব এত কষ্ট করে আমাদের কাছে পৌঁছে দিতে, ঠিক কিনা? কিন্তু কোরআনের কদর মূল্য আমাদের কাছে নাই, কোরআনের মূল্য আমাদের কাছে নাই। আবার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার 9 বছর মক্কার মধ্যে উপস্থিত ছিলেন, 9 বছর মক্কার মধ্যে কাফেরদেরকে বলতেছেন, ও কাফেররা শোনো, তোমাদের কাছে আমার আল্লাহ এমন একটা মেসেজ দিছে যার নাম আল কুরআন, তোমাদের কাছে এমন একজন মানুষ পাঠিয়ে দিয়েছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যদি এই দুইটার অনুসরণ করো তাহলে তোমরা জাহান্নাম যাইবে না, যাইবে জান্নাতের মধ্যে, যে জান্নাতটি দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। আল্লাহু আকবার। এত বড় জান্নাত দিবে কি করলে? কোরআন অনুযায়ী জীবন যাপন করলে, আমার হাবিবকে মানলে। আমার হাবিব তাদেরকে দাওয়াত দিতেছিলেন, ইসলামের দাওয়াত দিতেছিলেন, বলতেছেন আরে ইসলাম ধর্ম গ্রহণ করো, জান্নাতের মধ্যে যাও। কিন্তু এই কাফের আমার রাসূলকে বুঝতেছিল না, আমার রাসূলকে বিভিন্ন ধরনের কষ্ট দিতেছিলেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাবা ঘরের সামনে নামাজ পড়তেছেন, আবু জাহেল বলতেছে এই যে সুযোগ পাইছি, মুহাম্মদের আজকে ফালাই দিব। একটা হাতের মধ্যে উটের ভুঁড়ি নিয়েছেন, যে উট 3-4 দিন আগে মারা গেছেন, এমন উটের ভুঁড়ি নিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরেম সেতুর মধ্যে নামাজ পড়তেছেন, আবু জাহেল হাতে নিয়ে যাইতেছে, আজকে মুহাম্মদের গায়ে ফেলাই দিবেন, যা হবে হবে। এরপরে আমার হাবিব নামাজ পড়তেছেন, আল্লাহর সাথে কথোপকথন বলতেছেন, আরে আমার আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় নাই, ঠিক কিনা? যতই মানুষ মারার চেষ্টা করুক, যতই আপনাকে নিচে দাবানোর চেষ্টা করুক, কখনোই আপনাকে নিচে নামাতে পারবে না, ঠিক কিনা?
আমার হাবিব নামাজ পড়তেছিলেন, আবু জাহেল হাতের মধ্যে বড় ভুরু নিয়ে যাইতেছে, মুহাম্মাদের গায়ে ফেলাই দেবো, এমন তো অবস্থায় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া অবস্থায় যখন এভাবে নামাজ পড়তে রুকু থেকে উঠছেন, তখন আমাদের সামনে দ্বিতীয়বার উপস্থিত হয়েছে, সবাই জয় তাকবীর দেয়, নারায়ে